আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। শুনলাম জাতির ভবিষ্যৎরা রাস্তায় নেমে পড়েছে। ২০২৫ এসএসসি পরীক্ষায় অটো পাস চায়। এই অসহযোগ আন্দোলন কি সত্য নাকি মিথ্যা? এই যে ব্যানারটা আজকে ভাইরাল হয়েছে, এটা ছাড়া আরো কয়েকটা ব্যানার ভাইরাল হয়েছে। তো এই যে তথ্যগুলো, এই তথ্যগুলো আপনাদের পরীক্ষায় কতটুকু ভোগান্তিতে ফেলতে পারে, তো সেই তথ্যগুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ভিডিওটি সম্পূর্ণ দেখেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে শুরুতেই বলে রাখি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ পরবর্তী সকল আপডেটগুলো আপনাদেরই জন্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা ইতিমধ্যে জানেন যে আপনারা ২১ তারিখ যে পরীক্ষা দিতে যাবেন, আপনারা এতটা সমস্যার মধ্যে আপনারা পরীক্ষা দিতে যাইতেছেন যে এত টার্ম অ্যান্ড কন্ডিশন দিয়ে আপনাদের পরীক্ষা দেওয়া হচ্ছে, পরীক্ষা নেওয়া হচ্ছে। তো আপনারা এমনিতেই প্রচুর ঝামেলার মধ্যে আছেন। তার মধ্যে যদি এরকম একটা আন্দোলন হয়, তাহলে আপনারা কিন্তু আরো বেশি ঝামেলার মধ্যে পড়বেন। এই যে পরীক্ষা নিয়ে মহামারী একটা আকার ধারণ করবে, যদি এটা সত্যি হয়। কিন্তু আমি যেটা মনে করতেছি, আমার মনে হচ্ছে এটা সত্য না। কারণ এই যে ব্যানারটা আছে, এই ব্যানারটা আমি দেখেছিলাম এক পলিটেকনিক্যাল যে ইনস্টিটিউশন আছে, এই ইনস্টিটিউশনে একটা বিক্ষোভের মধ্যে আমি এটা দেখেছিলাম আরো অনেক আগে। তো এই ব্যানারটা আমার মনে হচ্ছে যে ওই ব্যানারটা এনে তারা নতুন করে একটা চক্রান্ত তৈরি করতেছে। এটা যেই হোক, এটা সরকার পক্ষ হোক, সরকার বিরোধী পক্ষ হোক বা অন্য কেউ হোক। যদি এটা সত্য হয় তাহলে আপনারা অনেক ধরনের একটা বিপদের মধ্যে পড়বেন। আর যদি এটা মিথ্যা হয় তাহলে আপনারা সমস্যার মধ্যে পড়তে পারেন যে একটা সিন্ডিকেট আপনাদেরকে প্রতারণার মধ্যে ফেলে আপনাদের পরীক্ষাটাকে বানচাল করার জন্য এই অবস্থা করতেছে। ভাইয়া আমরা তো এগুলো নিয়ে ঘাটাঘাটি করি সারাদিন। আমরা জানি আপনারা কি পরিমাণ সমস্যার মধ্যে আছেন। আপনারা কতটা অবহেলিত। এবার ২০২৬ সালে যারা পরীক্ষা দিবে, তাদের মতো অবহেলিত আমার মনে হচ্ছে আর কেউ নাই। কিভাবে দেখেন, তারা ক্লাস 9 এ যখন ছিল তারা কিন্তু নতুন একটা বই ফলো করে তারা পড়াশোনা করেছে আওয়ামী লীগ যখন ছিল তখন। তখন ক্লাস 10 এ এসে তত্ত্বাবধায়ক সরকারে এসে কিন্তু নতুন একটা পুরাতন কারিকুলাম আবার ফিরে গেছে। তো 9 এ যারা একটা দুর্বলতার মধ্যে ছিল, 10 আইসা নতুন আবার কারিকুলামের মধ্যে ঢুকছে। এখন আবার পরীক্ষার মধ্যে আইসা কত রকমের একটা কন্ডিশনে তারা পরীক্ষা দিতেছে। শিক্ষামন্ত্রী এখন একটা কন্ডিশন দিচ্ছে, তো ইনি আবার দুপুরবেলা একটা কন্ডিশন, রাতে একটা কন্ডিশন, রাত্রে ঘুমানোর আগে একটা কন্ডিশন, ঘুমানোর পরে একটা কন্ডিশন। এত কন্ডিশন দিয়ে পড়াশোনা হয় না। বাচ্চাদের উপর একটা বাড়তি চাপ। তো এই চাপগুলো আমি মনে করি যে সৃষ্টি করার দরকার ছিল না। তার মধ্যে এই যে আজকে যে আপনাদের নিয়ে একটা ভিডিও তৈরি করছি আমি, এই ভিডিওর যদি এই তথ্যগুলো কিন্তু আপনাদের পরীক্ষাটা বানচাল করার জন্য যেই করুক, হয়তো আপনাদের স্টুডেন্টের মধ্যে কোনো একটা গ্রুপ না বুঝে, না জেনে এই জিনিসটা করতেছে। তারা আন্দোলনের ডাক দিতেছে। কেন আন্দোলনের ডাক দিবেন রে ভাই? আপনাদের পরীক্ষাটা ২১ তারিখ পরীক্ষাটা হয়ে যাক না। পরীক্ষা যদি কোনো কারণে সেশন জটের মধ্যে পড়ে, পরীক্ষা তো আর হবে না। আপনারা তো আরো বিশাল একটা ঝামেলার মধ্যে পড়বেন। পরীক্ষার যত কন্ডিশন আছে করুক না কন্ডিশন, কোনো সমস্যা না। আপনারা পরীক্ষা দেন। এমনিতে অবহেলিত, পরীক্ষা দিলে সমস্যাটা কি? আপনারা পড়াশোনা করেন, পড়াশোনার টেবিলে থাকেন। আমি আপনাদেরকে অনুরোধ করব কোনো রকম, কোনো আন্দোলনের মধ্যে ভাই যাইয়েন না। আন্দোলনে যাবেন, আপনারা কিন্তু মারা খাবেন। বারবার বলতেছি আপনারা আন্দোলনে যাবেন মানে আপনারা কিন্তু মারা খাবেন। আপনাদের পুরো বেসটা মারা খাবে। তো এইজন্য বলতেছি কোনো আন্দোলনে যাবেন না। যারা চক্রান্ত করতেছে, তারা তাদের স্বার্থের জন্য চক্রান্ত করতেছে। আপনাদেরকে তাদের স্বার্থ কিন্তু, আপনাদের স্বার্থ না। আপনাদেরকে মাঠে নিয়ে আপনাদের নিজেরা পরে পস্তাবেন। তাই একটাই কথা বলব, এটা একটা চক্রান্ত। এই চক্রান্তের মধ্যে ভুলেও আপনারা জড়াবেন না। পড়াশোনায় মনোযোগ দিন। পরীক্ষা যেভাবে হোক পরীক্ষায় অংশগ্রহণ করুন। এটা আমার কথা।